আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রতিদিনের যে আয়োজন সে অনুযায়ী আজকে আরেকটা টপিকস নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা আসলে রোগের ক্ষেত্রে ইন্টারেস্টিং কিছু হয় না, ইন্টারেস্টিং ওই প্রেক্ষাপটে যে আসলে রোগটা হয় শরীরের এক জায়গায় আর প্রেজেন্ট করে আরেক জায়গায়, এই জন্য এটা ইন্টারেস্টিং। সেটার নাম হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, এবং রিয়েক্টিভ আর্থ্রাইটিস একটা সেরোনেগেটিভ পলিআর্থ্রোপ্যাথি। এটা নামের মধ্যেই তার অর্থ নিহিত যে এইটাতে আপনার মাল্টিপল জয়েন্টে পেইন হইতে পারে, কিন্তু ইনফেকশনটা বেসিক্যালি জেনিটো ইউরিনারি অথবা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। সেটাকে আমি একটু যদি ব্যাখ্যা করে বুঝাই, সেইটা হচ্ছে যে যদি আপনার কোনো সময় ডায়রিয়া হয় অথবা যৌনবাহিত কোনো রোগ হয়, সেইটার পরে 1 থেকে 4 সপ্তাহ পরে হঠাৎ করে মনে হবে আপনার জয়েন্ট ফুলে গেছে, ব্যথা শুরু হয়েছে জয়েন্টে, এবং সেটার একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার জয়েন্ট গুলো আসলে ইউনিলেটারাল বলতে যে কোনো এক সাইডে ফুলবে। সেটা হইতে পারে ডান হাঁটু, সেটা হতে পারে ডান হাতের কনুই, সেটা হইতে পারে বাম দিকের হাঁটু, বাম দিকের কনুই, কিন্তু দুই দিকে কোনোভাবেই ফুলবে না। এই জন্য এটাকে আমি ইন্টারেস্টিং টপিকস বলছি, যে আপনি জানেনই না যে আপনার ডায়রিয়া হয়ে গেছে, আপনার প্রস্রাবে ইনফেকশন বা যৌনবাহিত রোগ হয়ে গেছে, তারপরে আপনার এই প্রদাহটা হয়ে গেছে এজ এ পার্শ্ব প্রতিক্রিয়া আরেকটা ডিজিজের। প্রদাহ হয়ে গেছে কোথায়? জয়েন্ট। এবং এইটার চিকিৎসা জরুরি এবং খুবই জরুরি যে আপনার কাছ থেকে আমি কি হিস্ট্রি নিলাম। আমি প্রতিনিয়ত এই রোগীগুলা পাই এবং আমি এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্টলি এবং 100% পেশেন্টকে এই কথাগুলো জিজ্ঞেস করি। সেটা হোক বাইলেটারাল, ইউনিলেটারাল, যে আপনার প্রস্রাবে কোনো জ্বালাপোড়া আছে কিনা, আপনার পেটে ব্যথা ছিল কিনা, ডায়রিয়া হয়েছিল কিনা, পেটের কোনো সংক্রমণ ছিল কিনা, কারণ এগুলা রিলেটেড। এখন যদি আমি ওইটা এক্স্যাক্টলি নিরূপণ করতে না পারি ইট ইজ রিয়েক্টিভ আর্থ্রাইটিস, আমি ভিন্ন ট্র্যাকে চলে যাব। এবং সেটা যদি আমি ইনফেকশন গুলা ডায়াগনোসিস করতে পারি, তাইলে এখানে বেসিক্যালি যেখানে সব আর্থ্রাইটিসের প্রথম ট্রিটমেন্ট হিসাবে অপশনটা হচ্ছে এনএসএইডস বা পেইন কিলার, সেইখানে প্রথম অপশন হবে অ্যান্টিবায়োটিক। যে আপনার ইনফেকশন, সেই ইনফেকশনের অ্যান্টিবায়োটিক, দেন আপনার পেইন রিলিভের জন্য পেইন কিলার। এবং এইসব ক্ষেত্রে যে অ্যাকিউট ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশনে বেসিক্যালি ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড খুব ভালো কাজ করে। বাট যেখানে আপনার কয়েকটা কোমরবিডিটি লাইক অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, হাড়ের ক্ষয় আছে, সেখানে আমরা স্টেরয়েড প্র্যাকটিস করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা এনএসএইডস প্র্যাকটিস করি এবং ভেরি রিসেন্ট ইন্টারভেনশন বা অর্থোবায়োলজিক থেরাপি, যেটা পিআরপি, স্টেম সেল বলে, সেগুলা নিয়ে আমরা কাজ করতেছি। এবং পিআরপি এবং স্টেম সেল দুইটাই আপনার কাজ করে এই জয়েন্ট পেইনে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে, রিগ্রোথ ফ্যাক্টর হিসাবে। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, আপনাদের এই জয়েন্ট পেইনকে অবহেলা না করে আসেন, জয়েন্টের ক্ষতি সাধিত হওয়ার আগে আমরা ডায়াগনোসিস করি এটা কি আমার শরীরের অন্য জায়গায় ইনফেকশনের কারণে জয়েন্টের প্রদাহ হয়েছে কিনা। এবং এটার জন্যই আমি এই ইন্টারেস্টিং টপিক, যেটা আমি বললাম আসলে রোগে ইন্টারেস্টিং হয় না, বাট এইটা এই ক্ষেত্রে ইন্টারেস্টিং যে এটার প্রদাহ ছিল এক জায়গায় আর প্রদাহ হয়েছে আরেক জায়গায়। সেটা যদি ডায়াগনোস করতে পারি, তাহলে হাড়ের ক্ষয় সাধিত হওয়ার আগেই আমরা চিকিৎসা নিতে পারবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন, পরবর্তীতে আমরা নতুন টপিকস নিয়ে আসবো।